কোনো এক বনে টোনা পাখি তার বউ টুনিকে নিয়ে বসবাস করত। তাদের অঢেল ধন সম্পত্তি ছিল। টোনার বউ টুনির কোনো অহংকার ছিল না। সে ধনী গরিব সবার সাথে মিলেমিশে থাকত। কেউ কখনো খাবারের সংকটে পড়লে টুনির কাছে আসত। টুনিও সবাইকে মন খুলে সাহায্য করত। সেই বনেই কাক ও তার বউকে নিয়ে বসবাস করত। কাকের তেমন ধন সম্পত্তি ছিল না, কিন্তু কাকের বউয়ের অনেক লোভ ছিল। সে মাঝে মধ্যেই এটা ওটা চুরি করে বেড়াতো। হঠাৎ একদিন কাক অসুস্থ হয়ে পড়ল। তাদের ঘরে কোনো খাবারের জোগান ছিল না। তাই কাক তার বউকে ডেকে বলল সে যেন টুনির কাছে সাহায্যের জন্য যায়। তখন কাকের বউ কাকের কথা মতো টুনির কাছে গেল। টুনিকে সব কিছু খুলে বলল। টুনি কাকের বউয়ের এসব কথা শুনে তাকে সাহায্য করার জন্য শস্যদানা আনতে গেল। তখন কাকের বউ দেখল টুনির রুমে একটা স্বর্ণের হার রাখা আছে। কাকের বউ এটা দেখে লোভ সামলাতে না পেরে চুরি করে নিল। তারপর টুনি তাকে কিছু শস্যদানা দিলে সে সেটি নিয়ে বাসায় চলে গেল। টোনা বাসায় আসলে টুনি কাকের অসুস্থতার কথা খুলে বলল। তখন টোনা টুনিকে বলল আগামীকাল তারা কাকের বাসায় যাবে কাককে দেখতে। সেই কথা মতো পরের দিন টোনা টুনিকে রেডি হতে বললে টুনি তখন গহনা পরতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেটি সেখানে পেল না। টুনি গহনা না পরে টোনা টুনি কাকের বাসায় রওনা দিল। কিছুক্ষণ পরেই কাকের বাসায় পৌঁছে গেল। টুনি তার হারিয়ে যাওয়া গহনাটা কাকের বাসায় দেখতে পেয়ে টোনাকে বলল। টোনা তখন কাকের বউকে এই হারটা কোথায় পেয়েছে জিজ্ঞেস করল। তখন কাকের বউ সেটা তার নিজের বলে দাবি করল। তখন টোনা ও টুনি কাকের বউকে কিছু না বলেই কাকের বাসা থেকে বেরিয়ে পড়ল। পরের দিন সকালে টোনা ও টুনি পাখিদের রাজা ঈগলের কাছে গিয়ে ঘটনার সব কিছু খুলে বলল। টোনা টুনির সব কথা শুনে ঈগল কবুতরকে কাকের বাসায় পাঠালো কাক ও কাকের বউকে নিয়ে আসতে। কবুতর কাক ও কাকের বউকে রাজ দরবারে নিয়ে আসলো। তারপর ঈগল কাক ও কাকের বউকে টুনির গহনা চুরির অপরাধে এই বন থেকে বের করে দিল।